ঈদের সময় স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার মজাটা অনেকই, কিন্তু কেন জানি না সব রক্তের মানুষকে ছেড়েও আমার এইখানে থাকতেই ভাল লাগে নিজের আত্মার মানুষটির সাথে। কিন্তু কি আর করার, ওখানেও তো মা বোন ওয়েট করে আমার জন্য। তাই গাঠি গুট্টি বেঁধে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সকাল থাকার কারণে ঠিক মতো চোখটাও মেলতে পারছিলাম না। এদিকে এই প্রাণের শহর নাটোর শহর থেকে চলে যেতেও আমার মেলা কষ্ট হইতেছিল। ছোটবেলা থেকে ঢাকায় বড় হওয়ার পরও কেন জানি না এই নাটোর শহরটাই এখন আমার বেশি আপন লাগে। তো মনে মনে খুব কষ্টই হইতেছিল এত সুন্দর একটি পরিবেশ ছেড়ে ঢাকার মতো যানজট আলা একটি এলাকায় যাইতে, কিন্তু কি আর করার, যাইতেই হইবে। তাই বাস স্ট্যান্ডে চলেই আসলাম। এদিকে বাস স্ট্যান্ডে বসে বসে আমার ঘুম পাচ্ছিল অনেক, তাই বাসে উঠেই ঘুমিয়েছি। এক ঘুমে মার বাসায় চলে গিয়েছি। অন্য সময় আমার মেয়ে নানু বাড়ি গেলে নানুকে খালাকে কাউকেই চিনতে পারে না, কিন্তু ওমা এখন দেখে সবাইকে চিনতে পারছে। মনে হচ্ছে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। এদিকে গাজীপুরে ঢোকার পর থেকে এত পরিমাণের জ্যাম, গরমে আমার মেয়ে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। সেদিন আমি রোজাটা রাখি নাই, অসুস্থ হয়ে যাব এটা ভেবে, যেহেতু জার্নি করবো। তাই আস্তে না আসতেই আম্মু আমাকে গরুর মাংসের ভুনা খিচুড়ি দিল। খেতে তো আমি একেবারে চিটপটাং। শোয়ার পরে রিয়েলাইজ করলাম এখানে এসে আমার মেয়ে ভালোই এনজয় করছে। শুয়ে থেকে উঠে আবার হালিম খেয়ে নিলাম। পর থেকে সমানে খাইতেই আছি। প্রথমে আমার বাড়ি খিচুড়ি খাইছি, তারপরে একটা চানাচুর খাইছি, তারপরে তাবাসুমের কাছ থেকে, মানে আমার ছোট বোন আছে, ওর কাছ থেকে চাইয়া চিনতে ভিক্ষা করে চকলেট খাইছি। এরপরে এখন আবার হালিম খাচ্ছি। কি আর বলবো বলেন, সাথে সাথে কি আর আমি এত মোটা হয়েছি। এদিকে আমার মা আবার আমার মেয়েকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিল। আসতে না আসতেই তার নানু তাকে একটি লাল জুতা পরিয়ে দিল। লাল জুতাটা সত্যি বলতে একেবারে অসাধারণ ছিল। আমার মেয়ে কুটুকুটু করে লাল জুতা পায়ে হাঁটছিল। তারপরে আমি আবার ডিসকন আর কোকা কোলা খেয়ে নিলাম, সাথে ছিল ঘুগনি। ভাল লাগতেছে না মার বাসায় আইসা। যত যাই হোক, নিজের বাসায় যাই করি নিজের বাসায় ভাল লাগে আসলে। সারাদিন গেলে এখন মাথা ব্যথা করতেছে। আমার এই বাসায় ভালোই লাগতেছে না, মানে যেই বাসায় ছোটবেলা থেকে বড় হয়েছি যাদের লগে, একই এখন ভাল লাগতেছে না। মানে নিজের বাসাটাই ভাল লাগে। এরকমই হয়, মেয়ে মানুষের জীবন কত অদ্ভুত না। তো এখন বোরিং ফিল করতেছি আমি, কি আর করব। কোনো কিছুই করার নাই। এতক্ষণে বাসায় থাকলে হয়তো বা এখন ঘর বাড়ি গুছাইতাম, রান্না বান্না করতাম, স্বামীর আসার অপেক্ষা করতাম। এখন আর কিছু ভালো লাগতেছে না। তো আমার মন খারাপ দেখা আমার বোন আমার জন্য শর্মা আর মিনি পিৎজা নিয়ে আসছে। চলেন আপনাদের সাথে খাই। মানে আসার পর থেকে যে এত কিছু খাইতেছি, এত কিছু খাইতেছি। আই নো আমি একটু বেশি খাই, তারপরও মানে আমার খালি খাইতে ইচ্ছা করে। দিনকে দিন ফুইলা আলু হয়ে যাইতেছে, তাও আমার খাইতে ইচ্ছা করে, কি আর সত্যি করবো। কথা বলতে এই পিৎজা আর শর্মাটা আমি অনেক মিস করতাম যখন আমি আমার বাসায় থাকতাম। এই পিৎজাটা বেকারিতে এই ডোটা মেক করে সাথে সাথে বানানো হয়। রুটিটা এত এত বেশি সফট থাকে, এত ইয়ামি লাগে, যা একেবারে বলার বাহিরে। দেখেন আমি কিভাবে খাচ্ছি তৃপ্তি নিয়ে। এক কথায় বলতে গেলে এই পিৎজাটা মুখে নিলেই একেবারে গলে যায়, এমন একটা ফিল পাচ্ছিলাম। এখন আমরা বসছি ঈদের কিভাবে মেকআপ লুক করব ওইটা প্র্যাকটিস করতে। এই মেকআপ কম্বোটা আমি কাস্টমাইজ করে আমার বোনের জন্যই অর্ডার করেছিলাম। তো এই পার্সেলটা আমি আসার পরে আমার বোন আমাকে খুলে খুলে দেখাচ্ছিল কি কি প্রোডাক্ট ছিল। সত্যি কথা বলতে এই সবগুলো প্রোডাক্ট প্রায় 2000 টাকার মতো লেগেছিল, কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো পড়েছিল। আপনারা যদি পেজের লিঙ্ক চান অবশ্যই আমাকে বলবেন, আমি পেজের লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দেব। তো আমার বোনকে পেতনি সাজানো শেষ, ভয়েস ওভার দিতে যেয়ে একটু আপনারা ডিস্টার্ব ফিল করতে পারেন, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির শব্দটা শোনা যাচ্ছে। এর মাঝে ইফতারির সময় হয়ে গেল। এখন রোজা রাখিনি বলে কি ইফতারিও করব না, তাই ইফতারির আয়োজন করে নিল আমার মেয়ে। এখন আপনারাই বলেন আমার এই মেয়েটা কত কাজের, একটুক বয়সে সে একা হাতে ইফতারির আয়োজন করছে, ভাবতে গেলেই অবাক লাগে। ইফতার সেজে রেডি হলাম মার্কেটে যাওয়ার জন্য, কারণ ঈদ শপিং তো করতেই হবে। আমাকে এবার আমার মাই ঈদ শপিংটা করে দেবে। তো মার কাছে এত টাকা দেখে তো আমি অবাক বনে গেলাম। তো মানুষের টাকা নিয়ে ভাব দেখিয়ে পারাপারি করে চলে গেলাম মার্কেটে। মার্কেটে যেয়ে দেখি ওমা, ভিড়ের চড়ে তো মানুষের মাথার উপরে মানুষ যাবে। তো বুঝতেই পারতেছেন এটা দেখে দোকানদারদের কি অবস্থা। এখন তাদের নিঃশ্বাস ফেলানোর মতো সময় নাই। দুইটা জামা পছন্দ করছিলাম, একটার দাম চাই 8000, তো আর একটার দাম চাই 18000। তখন আমি মনে মনে ভাবতেছিলাম আজকে যদি যমুনা ফিউচার পার্ক কিংবা কোনো ভালো মার্কেটে যাইতাম তাহলে কিডনি লিভার কোনো কিছু নিয়েই আর বাসায় ফিরতে হইতো না। বাপরে বাপ, জিনিসপাতির যে দাম সব বেচা দিয়ে মার্কেট করা লাগতো।
তো কোন জামাটা কয় টাকা দিয়ে কিনলাম তা আপনাদের ঈদের দিন পরেই বলবো। তো এখান থেকে ইয়ামি ইয়ামি ছোট ফুচকা খেয়ে আমি আমার বোন বাসায় রওনা দিলাম।